নির্বাচন কমিশন ইতিমধ্যেই মবের ভয়ে জাতীয় পার্টিকে ডাকতে সাহস পেল না। একটা দুর্বল নির্বাচন কমিশন এটা হয়ে গেছে অটোমেটিক্যালি। সমঝোতাবিহীন একটি ভোট সামনে হতে যাচ্ছে, সেখানে সংঘাত তো অনিবার্য। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অংশগ্রহণ নির্বাচনমূলক নির্বাচন কিংবা নির্বাচন আসলে উৎসব মুখর করতে হবে এবং সেটি একটি বড় চ্যালেঞ্জ কিনা এবারের সামনের এই নির্বাচন কমিশনের কাছে, যদিও এই সরকার দাবি করছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন তারা উপহার দিতে যাচ্ছে। কি মনে করছেন, সামনে নির্বাচন উৎসব মুখর হবে নাকি যে তিনটি বাধার কথা আসলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অবৈধ অস্ত্র রয়েছে, নাশকতার এক ধরনের শঙ্কা রয়েছে, দলীয় কোন্দল রয়েছে, এগুলোই আসলে বড় হয়ে দেখা দেবে? দেখুন, আমরা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভোট শব্দটি মনে হয় বলেছিল ফ্যাবুলাস ইলেকশন। চিফ অ্যাডভাইজার বলেছিলেন তারা একটা ফ্যাবুলাস ইলেকশন চাচ্ছেন। আমি এই গতিতে দেশ আগালে ফ্যাবুলাস ইলেকশনের কোনো সম্ভাবনা দেখি না। ইতিহাসের নিকৃষ্টতম ভোটও হতে পারে এটা সামনে নানা কারণে। তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হয়নি, অর্থাৎ জাতীয় পার্টিকে ভোট করতে দেবে কিন্তু একটা কোয়াসি ব্যান্ড দল হিসেবে রাখবে, সাইড লাইনে রাখবে, একটা প্রশাসনিক মেসেজ দিচ্ছে যে ওরা আমাদের পছন্দের দল না, চিফ অ্যাডভাইজার তাদেরকে পছন্দ করে না। নির্বাচন কমিশন ডাকেনি আমাদেরকে, নির্বাচন না ডাকার এক্সপ্লেনেশন দিয়েছে ডাকলে কী হতো বলতে পারবো না, মানে মবের ভয়। নির্বাচন কমিশন ইতিমধ্যেই মবের ভয়ে জাতীয় পার্টিকে ডাকতে সাহস পেল না। ইলেকশন কমিশন, কনস্টিটিউশনাল কমিশন ওত নিয়েছে যে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, সকল অর্গান তাদেরকে সহযোগিতা করবে, সংবিধানে বলা আছে, এবং তারা ডিফেন্ড করবে সংবিধানকে। সেই তারা একটা নিবন্ধিত বড় দলকে ডাকতে সাহস পেল না। তাহলে ভোটের দিন যখন আমাদের কোনো প্রার্থীকে মারা হবে, পিটানো হবে, পোলিং এজেন্ট বের করে, তখন কীভাবে নির্বাচন কমিশন সাহস দেখাবে? অর্থাৎ একটা দুর্বল নির্বাচন কমিশন এটা হয়ে গেছে অটোমেটিক্যালি বাই ডিফল্ট। এবং দুর্বল একটা প্রশাসনও এখন আছে, দুর্বল একটা পুলিশও আছে, এবং ভোটে স্বাভাবিকভাবেই যদি আওয়ামী লীগ না থাকে একটা বড় দল ভোট থেকে আউট হয়ে গেল, আরও অনেকগুলো দল, দু চারটা দল মনে হয় ভোটে যাবে না। তাহলে একদিকে দুর্বল প্রশাসন, দুর্বল পুলিশ, দুর্বল ইলেকশন কমিশন, আরেকদিকে এখনও পলিটিক্যাল সমঝোতা হয়নি। সমঝোতাবিহীন একটি ভোট সামনে হতে যাচ্ছে, সেখানে সংঘাত তো অনিবার্য।